যুক্তরাষ্ট্রের আবাসন বাজারের সংকট মোকাবেলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাড়ির মালিকদের সম্পত্তির মূল্য রক্ষা করা যেমন জরুরি, তেমনি নতুন ক্রেতাদের জন্য ঘর কেনা সহজ করাও প্রয়োজন। উচ্চ মূল্যে ও সুদের হারের চাপে আবাসন নাগালের বাইরে চলে যাওয়ায় সরকার কিভাবে হস্তক্ষেপ করবে তা নিয়ে এখন আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের আবাসন সংকট নিয়ে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ জুড়ে আবাসন বাজার পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায় কিনা তা তিনি বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অনেক বাড়ির মালিক তাদের সম্পত্তির মূল্য অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে দেখেছেন, যা তাদের আর্থিকভাবে সচ্ছল ও নিরাপদ করেছে, বিশেষ করে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে। তিনি জানান, এই বাড়ির মালিকদের স্বার্থ রক্ষা করাই তার অন্যতম অগ্রাধিকার। প্রেসিডেন্টের ভাষায়, আমি চাই যারা বাড়ির মালিক তাদের সম্পদের মূল্য যেন স্থিতিশীল থাকে এবং তারা যে আর্থিক নিরাপত্তা পেয়েছেন তা যেন হারিয়ে না যায়। একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে বাড়ির উচ্চ মূল্য ও সুদের হারের কারণে নতুন ক্রেতাদের জন্য আবাসন ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। তিনি বলেন, তরুণ ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ঘর কেনা সহজ করাও তার লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকার আবাসন খাতে দ্রুত নীতিগত ও আর্থিক হস্তক্ষেপ করতে পারবে। তবে সমালোচকরা বলছেন, এমন ঘোষণার বাস্তব প্রভাব কি হবে তা নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর।